হ্যালো ভিউয়ার্স, অপূর্ব চ্যানেলের পক্ষ থেকে আমি অপূর্ব রয়েছি আপনাদের সাথে ভারতীয় ভিসা সংক্রান্ত নতুন একটি আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আপনারা জানেন আমার এই চ্যানেলে ভারতীয় ভিসা সংক্রান্ত নতুন নতুন আপডেট এবং বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করা হয়ে থাকে। আর এই মুহূর্তে ভারতীয় ভিসার দারুণ একটি আপডেট রয়েছে এবং যেটি ভারতীয় হাই কমিশন থেকেই দেওয়া হয়েছে। গত কয়েকদিন আগে ভারতীয় সহকারী হাই কমিশনার কিন্তু বলেছেন যে এখন থেকে ভারতীয় সকল ধরনের ভিসার কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। এখন সকল ধরনের ভিসার কার্যক্রম শুরু হয়ে গেছে, তার মানে কি ট্যুরিস্ট ভিসাও শুরু হয়ে গিয়েছে? আপনাদের মনে এই প্রশ্নটা আসতেই পারে। তবে হ্যাঁ, ট্যুরিস্ট ভিসা এখন পর্যন্ত চালু হয়নি। তবে ট্যুরিস্ট ভিসা ব্যতীত ভারতীয় বাকি যে সকল ভিসা ছিল তার সব ভিসাই কিন্তু এখন অফিসিয়ালি চালু হয়ে গিয়েছে। এতদিন কিন্তু অফিসিয়ালি শুধু চালু ছিল মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা। তো এর বাইরে যে ভিসাগুলো ছিল সেগুলো কিন্তু অফিসিয়ালি চালু হয়নি এতদিন। কিন্তু এখন অফিসিয়ালি বিজনেস ভিসা, কনফারেন্স ভিসা থেকে শুরু করে বাকি যে ভিসাগুলো রয়েছে সেই ভিসাগুলোও চালু হয়ে গিয়েছে শুধুমাত্র ট্যুরিস্ট ভিসা বাদে। তাহলে কি বলা যায়? ট্যুরিস্ট ভিসা ব্যতীত ভারতীয় যত ভিসা আছে সকল ভিসার কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। আগে আমরা অ্যাপ্লিকেশন করতে পারতাম কিন্তু অনলাইন স্লট নিতে পারতাম না, এখন কিন্তু অনলাইন স্লট নেওয়া যাচ্ছে। এখন বলতে পারেন যে অনলাইন স্লট তো নেওয়া যায় না, বেশিরভাগ দালালের কাছে। হ্যাঁ, কিন্তু অনলাইন স্লট আগে বিজনেস ভিসার জন্য অনলাইন স্লটে ওপেন ছিল না, এখন সেটা ওপেন হয়েছে। কনফারেন্স ভিসার জন্য আগে আগে ছিল না, স্লট ওপেন ছিল না, এখন স্লটটা ওপেন হয়েছে। তো কিছুটা তো আপডেট হয়েছে। দালাল, আমরা যদি দালালের কাছে না যাই তাহলে তো আস্তে আস্তে স্লট আমরা পাবো, তাই না? তো বিজনেস ভিসা বা কনফারেন্স ভিসা বা অন্যান্য সকল ভিসা পাওয়ার জন্য কী কী করতে হবে স্টেপ বাই স্টেপ আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদেরকে বলে দেবো। তার আগে আপনাদেরকে যেটা করতে হবে, এই মুহূর্তে ট্যুরিস্ট ভিসা ছাড়া আপনারা যে কোনো ভিসার অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং ঘরে বসে স্লট নিতে পারবেন। মানে স্লট নেওয়ার যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে চেষ্টা করতে পারেন। অনেক দিন চেষ্টা করলে একবার দুইবার তিনবার এভাবে আর দুইবার ট্রাই করলে হয়তো বা স্লট পেয়ে যেতে পারেন। আর যদি স্লট না পান তাহলে যেটা করতে হবে, ওই যে আমরা গত 5ই আগস্টের পর থেকে যেভাবে হাই কমিশনে সব ডকুমেন্ট জমা দিয়ে যেভাবে আমরা হচ্ছে যে করতাম, আপনার সকল কিছু করতাম, ওইভাবেই হাই কমিশনে সব কিছু জমা দিয়ে আমাদেরকে হচ্ছে ওয়েট করতে হবে। বা আমরা যার কাছ থেকে ইনভাইটেশন নিয়ে আসতেছি, যেই কোম্পানির কাছ থেকে ইনভাইটেশন নিয়ে আসতেছি সেই কোম্পানিকে বলতে হবে যে হ্যাঁ করার জন্য, হাই কমিশনে মেইল করার জন্য। এভাবেই আসলে বিজনেস ভিসা বা কনফারেন্স ভিসা বা অন্যান্য অফিসিয়াল যে ভিসাগুলো আছে সেই ভিসাগুলো করা হয়ে থাকে। তো এভাবে যদি আমরা ট্রাই করি সেই ক্ষেত্রে ভিসাগুলো পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। আগে কিন্তু একদমই বন্ধ ছিল, এখন কিন্তু চালু হচ্ছে বা চালু হয়েছে, কার্যক্রম কিন্তু শুরু হয়ে গিয়েছে অলরেডি। এবং আমি গতকালকে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কের হাই কমিশন ফিউচার পার্কে, সেখানে গিয়ে দেখলাম এখন কিন্তু ভিসার স্লট বৃদ্ধি পাওয়াতে অনেক বেশি ভিড় বেড়েছে। আর মেডিকেল ভিসা তো অনেক বেশি পরিমাণে দিচ্ছে, এখন মেডিকেল ভিসা অ্যাপ্লিকেশন করলেই দিয়ে দিচ্ছে। তো এই হচ্ছে অবস্থা আর কি। তো এই ছিল ভারতীয় ভিসা সংক্রান্ত আপডেট। পরবর্তী আপডেট পেলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। তার আগে বলে নেই, এভাবে যদি চলতে থাকে আর যদি কোনো সমস্যা নতুন করে না সৃষ্টি হয়